ছেলের আত্মহত্যায় সহায়তার অভিযোগ চ্যাটজিপিটির বিরুদ্ধে মা বাবার মামলা। মার্কিন যুক্তরাষ্ট্রে এক দম্পতি তাদের ছেলের আত্মহত্যার জন্য দায়ী করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিকে। তারা চ্যাটজিপিটির মালিক প্রতিষ্ঠান ওপেন এআই এবং এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছেন। ১৬ বছর বয়সী কিশোর অ্যাডাম রেইনের মৃত্যুর পর ক্যালিফোর্নিয়ার সুপিরিয়র কোর্টে এ মামলা দায়ের করা হয়। অভিযোগ অনুযায়ী মাত্র ৬ মাসের মধ্যে চ্যাটজিপিটি নিজেকে অ্যাডামের একমাত্র বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করে। এতে তার পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্কের জায়গা দখল করে নেয় এই চ্যাটবট। অভিযোগপত্রে বলা হয়, অ্যাডাম যখন লিখেছিল, "আমি চাই আমার ফাঁসের দড়ি রুমে রাখি, যেন কেউ দেখে আমাকে থামানোর চেষ্টা করে", তখন চ্যাটজিপিটি তাকে পরিবারের কাছ থেকে এই চিন্তা গোপন রাখতে বলেছিল। মা বাবার অভিযোগ, চ্যাটজিপিটি শুধু আত্মহত্যার পদ্ধতিই জানায়নি, বরং তার আত্মহত্যার নোটের খসড়া লেখার প্রস্তাবও দিয়েছিল। এর আগেও যুক্তরাষ্ট্রে এ ধরনের মামলা হয়েছে। ফ্লোরিডার এক মা অভিযোগ করেছিলেন, ক্যারেক্টার.এআই নামের চ্যাটবট তার ১৪ বছরের ছেলের আত্মহত্যায় ভূমিকা রেখেছে। একইভাবে আরও ২ পরিবার মামলা করে অভিযোগ তোলে, তাদের সন্তানদের সামনে যৌনতা ও আত্মক্ষতির মতো বিষয় উন্মুক্ত করেছিল এআই চ্যাটবট। বর্তমানে চ্যাটজিপিটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত এআই চ্যাটবট। ওপেন এআই জানিয়েছে, প্রতি সপ্তাহে এর সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ৭০ কোটিরও বেশি। তবে ব্যবহারকারীদের সঙ্গে অতিরিক্ত আবেগঘন সম্পর্ক তৈরি হওয়া নিয়ে প্রতিষ্ঠানটি আগেই সতর্ক করেছিল। ওপেন এআই এর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা অ্যাডামের পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছেন এবং মামলার অভিযোগ পর্যালোচনা করছেন। এ মামলা শুধু প্রযুক্তি নিরাপত্তাই নয়, বরং মানুষের সঙ্গে এআই এর সম্পর্ক কেমন হওয়া উচিত সেই প্রশ্ন সামনে এনেছে। এআই এর সঙ্গে আবেগঘন সম্পর্ক কতটা নিরাপদ?